গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। রেসিপি ঠিক নয়, মিষ্টি বানাবার জন্য এসেছি। এখানে একটু ছানা রয়েছে। সকালবেলায় আসলে দুধটা একটু কেটে গেছিলো, তাই দুধটাতে আবার একটু ভিনিগার দিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি রসটা ফুটতে দিয়ে দিয়েছি। ছানাটাকে ঠিক এভাবেই হাতে তালুতে এরমভাবে ঘষে ঘষে সেটাকে মসৃণ বানাতে হবে। তো এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে করছি, হয়ে উঠছে না। তো দাঁড়াও, ক্যামেরাটা রেখে এটা ভালো করে করলাম। করে এই যে একটা ডো বানিয়েছি, ঠিক এইভাবে হাতে তালুতে তালুর গরমে এটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। তারপরে ওখান থেকে ছোটো ছোটো লেচি কেটে ওর ভেতরে দুটো করে কাটিং মিছরি দিয়েছি। মিছরিটা এই জন্যই দিয়েছি যাতে ভেতর অবধি রসটা ভালোভাবে ঢোকে আর কি। মিছরিটা গলে গেলে ভেতরেও রস হবে। আর ছানাটা যখনই আমি জল ঝরিয়েছি, খুব বেশি একদম জলটা বের করিনি, না হলে কী হবে, রসগোল্লাগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো একটুখানি ভিজে ভিজে ছিল, সেইভাবেই আমি ছানাটাকে স্ম্যাশ করেছি। তারপরে ছোট্ট ছোট্ট বল বানিয়ে এই যে রসটা ফুটছে এদিকে, তার মধ্যে আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। এই বলসগুলো বেশ ভালো রকমের ফুলে উঠবে, তাহলেই বোঝা যাবে যে রসগোল্লাটা হয়ে গেছে। আর প্রায় 5 থেকে 6 মিনিট 10 মিনিট এটা ফুটতে 10 মিনিট অতটা লাগবে না, 5-7 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। আর এখানে আঁচটা আমি একটু হালকা সিম করে দিয়েছি, পুরো সিম নয় আবার পুরো হাই নয়। ভালো করে এপিট ওপিট আমি রসে ওটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে ফোটাচ্ছি। আর আমি যখন অডিও মানে ভয়েস দিচ্ছি, প্রচুর আওয়াজ পাবে আমার মেয়ের, কিছু করার নেই, বাচ্চা মেয়েকে নিয়ে কাজ করা এরমই হয়। আর এখানে রসগোল্লাগুলো ভালো করে ফুটছে, ফুটুক, এটা ভালো করে ফুটলে দেখবে বেশ ভালো রকমের ফুলবে। অনেকটাই রসগোল্লাগুলো ফুলে উঠেছে, আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, একদম স্টপ করে দিয়েছি ফ্লেম। আর এই দেখো রসগোল্লাটা কীরকম সফট হয়েছে তোমরা বুঝতে পারছো, দেখো হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তো তোমরাও এইভাবে রসগোল্লা বানাতে পারো আর বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন টাটা বন্ধুরা।